করে। জি ভাই, এটাই তো একটু কবরকে স্মরণ করা যায়। জবানটা নেড়ে নেড়ে চোখ বন্ধ করে বলেন, একদিন মাটির ভিতরে হবে রে মন আমার, কেন বন্ধ দালা, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বলেন না বন্ধু বান্ধব মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে রে মন আমার, কেন। খারাপ লাগতেছে? কষ্ট পাচ্ছে? তো একটু মুখটা খুলে আওয়াজ করে বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন, কেন বন্ধ দালান। আরে দেহ তোমার চোর মচোর পচে গলে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। ঠিক কিনা রে বাবা? যারা কবর করে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন অথবা সামনে দাঁড়ায় থাকেন, দেখবেন কত বাড়িওয়ালার লাশ ঠিক নাই, গোস্ত মাংস ঠিক নাই, হাড্ডি গুলো এলোমেলো। হায়, যেই দেহ দুনিয়ার জমিনে বড়ই শান্তিতে ছিল, যেই দেহকে সুন্দর করার জন্য কত টাকা না খরচ করেছি আমরা, কত সাবান সুনু পাউডার মেখে মেখে আমরা যেই দেহকে আরাম করে শান্তিতে রেখেছি, আমার ভাইরা বাবারা, সেই দেহ যেদিন কবরে শুয়ে যাবে, বান্দা যদি বদকার হয়, জাহান্নামী হয়, 1 সপ্তাহের মধ্যে সৌন্দর্য শেষ। কথা বলেন ঠিক কিনা? 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে যদি তার কবর খোঁড়া হয়, অস্তিত্ব নাই, হাড্ডিগুলো এলোমেলো পড়ে থাকে। ঠিক কিনা? বাইরে দেহ তোমার চোর মোচোর পচে গলে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। আহা, মন্ডু মেরুদণ্ড সবই হবে পরে রবে মাটির ওপর রে মন, কেন রে মন আমার, কেন বন্ধ দালান। একটা জবানও বন্ধ হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।